সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ড খালি জমা অর্থেকা আর খানির জিনিসপত্র মেয়রের নেতৃত্বে ইটা পাঠিয়া দিরা কাউন্সিলর হলে সিলেটর জুম্মার নমাজও আগর তাকি মুসল্লি হল আসলা কিছু কম দরগা মসজিদ হামানির সময় জীবাণু মারার ঔষধ দিয়া দোয়া নইছে মুসল্লি হলের পাও করোনা ভাইরাস চিত্রানি আটকানির লাগি সিলেট বিভাগ খাম করে আর্মির ৩৯ টিমে বেখামা গড় তাকি বাড়াইলেও দের ফিরাইয়া গেছে ২৪ ঘন্টায় দেশে পাওয়া গেছে আরও ৫ জন করোনা বেমারি ও লইয়া দেশে এই ভাইরাসের বেমারি পাওয়া গেল ৬১ জন সিলেট চলের করোনা ভাইরাস টেস্টের মেশিন আর ল্যাব বানির খাম মঙ্গল বুধবারে শুরু হইব টেস্ট জকিগঞ্জ তুফানোর সময় গাছের ডাল মাথাত ফরিয়া মারা গেছেন এক বেটি শ্রীমঙ্গল আর কমলগঞ্জ উপজেলার নানান জায়গাত গরিবসকলের মাঝে বাটিয়া দেওয়া হয়েছে খানির জিনিসপত্র সকলরে শুভেচ্ছা জানাই আরম্ভ করাম বাংলা বিউ রাতকুর খবর আজ লগে আছি আমি পিঙ্কুধর অতবিলঞ্চিলা শিরোনাম এখন অনক্কা ফুরা খবর করোনা পরিস্থিতি মোকাবেলা করার লাগি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বানাই লইছে খাদ্য ফান্ড এর মাঝে এই ফান্ড বহুত মানুষের টাকা পয়সা আর খানিজ জিনিসপত্র জমা দিছেন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর হলে এই ফান্ড থেকে খানি নিয়া গরিব হলের মাঝে বাটিতরা সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ড এখন পর্যন্ত ২৪,৩০,০০০ টাকা অনুদান দিছেন বিভিন্ন ব্যক্তি আর প্রতিষ্ঠানে নগদ টাকা দেওয়া হলের মাঝে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তান উপদেষ্টা এম এ হক আগর অর্থ অর পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ২ ফুয়া শিল্পপতি সাফওয়ান চৌধুরী আতাউল্লাহ শাকের আর জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম এছাড়াও নানান জাতের খানির জিনিস দিয়ে সাহায্য করছেন আফজাল রশিদ চৌধুরী হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল হোটেল রোজ ভিউ আর ফান্সি গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি আর প্রতিষ্ঠানে সিলেট শহর আর শহরের খান্দা খাসার মসজিদ হল জুম্মার নামাজও আগর থেকে কিছু কম আসলা মুসল্লি হল প্রশাসনের পরামর্শ মানিয়া বহুতে মসজিদও খালি ফরজ নমাজ পড়িছেন বাসাত পড়িছেন সুন্নত হজরত শাহজালাল দরগা মাজার মসজিদ লাইন দরিয়া মুসল্লি হল বিতরে আমাইছিলা মসজিদ হামানির আগে জীবাণু মারার ঔষধ দিয়া তারার ফাও দোয়ানি হয়েছে মুসল্লি সকলে গড়তাকি উজু ফরিয়া আর মাস্ক পিন্দিয়া মসজিদ আইতে দেখা গেছে কিছুটা ফাঁক ফাঁক করিয়া তারা নমাজও বইসলা শহর আর শহরের খান্দার কিছু মসজিদও ইলান দেখা গেছে ইবাদি জুম্মার ফরজ নমাজ বাদে সিলেটের হল মসজিদও মুসল্লি হলে খান্দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছেন করোনা ভাইরাস সহ সকল জাতর আসমানি আর জমিনি বলা মুসিবত থেকে তারা ফানা চাইছেন মহামারীর যেনতেন মারা গেছেন তারারে মাফ আর বেমারি সকলরে বালা করে দেওয়ার লাগি আল্লাহর কাছে দোয়া করছেন করোনা ভাইরাসের চিত্রানি আটকানির লাগি সিলেটও খাম করিয়া উজার আর্মিয়ে শুক্রবার সিলেট বিভাগর সকল জেলা আর উপজেলাত মানুষের হুঁশিয়ার করার খাম করছে আর্মির ৩৯টা টিমে এর মাঝে সিলেট ওপর ১৩টা মৌলভীবাজারও ৭টা সুনামগঞ্জ ১১টা আর হবিগঞ্জ ৮টা টিমে খাম করছে বিয়ান তাকি আর্মিয়ে সিলেট বিভাগের ৪০টা উপজেলাত চক্কর দেওয়া আরম্ভ করে তারা সকলরে গড় তাকি না বাড়ানোর লাগি মাইকিং করছেন এই সময় বেখামা যেনতেন রাস্তাত বাড়াইছিলা টান দিয়ে গড় ফিরাইয়া দিছে আর্মি আর বেশি খাম খাজে যেনতেন বাড়াইছিলা টান কইছে সাবধানে থাকার লাগি একজন তাকে আরেকজন দূরে হরিয়া থাকিয়া খাম শেষ হরিয়া বাসাত যাওয়ার লাগিয়াও পরামর্শ দিছেন তারা এখনও যে প্রবাসী হল হোম কোয়ারেন্টিনও আছেন তারার বাড়িত গিয়া খোঁজ খবর লর আর্মিয়ে কোয়ারেন্টিনের সকল নিয়ম মানিয়াও চলার লাগি হওয়া হয় প্রবাসী হল দিয়ে করোনা ভাইরাস লয়া মানুষের হুঁশিয়ার করার লাগি আর্মিয়ে লিফলেট আর মাস্ক বাটিয়া দিছে এছাড়া স্যানিটাইজার দেয়া আর দোয়ানি রাস্তা জীবাণু মারার ওষুধ ছিটানি আর দোকানের সামনে উবানের লাগি দূর থাকি দাগ আঁকিয়া দিছেন তারা গেছে ২৪ ঘন্টায় দেশে আরও ৫ জন করোনা বেমারি পাওয়া গেছে ও লইয়া দেশে ভাইরাসের বেমারি পাওয়া গেল ৬১ জন নয়া বেমারি পাওয়া গেলেও গত ২৪ ঘন্টায় আর কেউ মারা গেছেন না যার কারণে মারা যাওয়ার সংখ্যা ৬ জনও আছে শুক্রবার মাদানে অনলাইন ব্রিফিংও এই খবর জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে তাইন হন করোনার পরীক্ষা নিরীক্ষার কিটের কোনো অভাব নাই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাত পরীক্ষা করার লাগি ল্যাব বাড়ানির খাম চলে ব্রিফিংও তাইন আরও জানাইন গত ২৪ ঘন্টায় আইইডিসিআরও ১২৬ আর অন্যান্য জায়গাত ৩৮৭ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে পরীক্ষাত ৫ জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে
এর মাঝে 3 জন হইলা ঢাকার বাইরের। বেমারি হলে হাসপাতাল আইসোলেশনে রাখিয়া চিকিৎসা দেওয়া হয়। সিলেট চলের করোনা ভাইরাস টেস্টর মেশিন আর ল্যাব বুয়ানির খাম শুক্রবার পর্যন্ত আধা খাম শেষ হয়েছে। সামনের মঙ্গল বুধবার লাগাত সিলেটত করোনা ভাইরাস পরীক্ষা আরম্ভ হইব করিয়া জানাইরা এর লগে জড়িত হলে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগ অফিসর সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন উসমানী মেডিকেল কলেজের ল্যাব বুয়ানির খাম চলের। ল্যাবর খাম শেষ হইলেও মেশিন বুয়ানির খাম আরম্ভ হইব। মেশিন বুয়াইতে বেশি সময় লাগে না। ল্যাব রেডি হয়ে গেলেও IEDCR থেকে মানুষ আইয়া ডাক্তার আর টেকনিশিয়ান হলে ট্রেনিং দিবা। এর বাদেও আরম্ভ হইব টেস্ট। আশা করা যার মঙ্গল বুধবারের মাঝে টেস্ট আরম্ভ হইব। তাই জানাই সিলেটর ল্যাবও একলগে 8 জনের স্যাম্পল পরীক্ষা করা যাইব। প্রতিদিন 200 বেমারির স্যাম্পল করা সম্ভব সিলেটর ল্যাব। ইবাদি গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ হোম কোয়ারেন্টিনও আরও 10 জনরে ফাটানো হয়েছে। এর মাঝে হবিগঞ্জের 5 জন আর মৌলভীবাজারের 5 জন আছেন। একই সময়ে কোয়ারেন্টিন থেকে ছাড়া পাইছেন 183 জনে। গেছে 24 ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও করোনা বেমারি সন্দেহে সেওরে ভর্তি করা হয়েছে না। এখন হাসপাতালের কোয়ারেন্টিনও 2 জন বেমারি আছেন। টেস্টর লাগি তারার স্যাম্পল IEDCR পাঠানি হয়েছে। সিলেটও তুফানের সময় গাছের ডাল মাথাত ফরিয়া এক বেটি মারা গেছেন। বৃহস্পতিবার রাত জকিগঞ্জ উপজেলার রাড়ি গ্রামও এই ঘটনা ঘটছে। মারা যাওয়া মোস্তফা বেগম ও গাঁওর নজরুল ইসলামর বউ। বারোঠাউক্রি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিফুয়ে জানাইছেন বৃহস্পতিবার রাত 11টার সময় জকিগঞ্জ খুব বেশি তুফান হয়েছে। এই সময় গাছের ডাল ভাঙ্গিয়া পড়ছে মোস্তফা বেগমর মাথাত। তাই লগালগ মারা গেছেন। শুক্রবার তান্ডে মাটি দেওয়া হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আর কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নও 400-র উপরে গরিব মানুষের খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। রোজ কামলা আর বেকার হয়ে যাওয়া মানুষে ইতা ভাইয়া খুব খুশি হয়েছেন। শুক্রবার বিয়ানে শ্রীমঙ্গলের সদর ইউনিয়ন আর কমলগঞ্জের ইসলামপুর শমশরনগর আর পাত্রখোলা চা বাগানও গরিব মানুষের মাঝে খানির জিনিস বাটিয়া দিচ্ছেন মৌলভীবাজার 4 আসনের MP উপাধ্যক্ষ আব্দুস শহীদে। খানির জিনিসপত্র ছাড়াও তাই নগদ 1.5 লাখ টাকা বাটিয়া দিচ্ছেন। এই সময় উপস্থিত আসলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার OC মোহাম্মদ আব্দুল সালেক, কমলগঞ্জ থানার OC মোহাম্মদ আরিফুর রহমান আর ইউনিয়ন চেয়ারম্যান হল। ইবাদি কমলগঞ্জের 150 গরিব দিনমজুর হলের মাঝে খানির জিনিস পাঠিয়ে দিচ্ছেন আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গাঁওর ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ মিয়া। প্রতি পরিবারে তাই চাউল, ডাল, লবণ, পেঁয়াজ, বিস্কুট আর সাবন দিচ্ছেন। এই সময় উপস্থিত আসলা সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, এলাকার মেম্বার তাজউদ্দিন আহমদ, আগর মেম্বার সফর আলী, আলীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খান, ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি রোহিত আহমদ, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, ফজলু মিয়া আর রাশেদ আহমদ। অতবিল ছিল বাংলা বিউ রাজকুর সংবাদ। লগে থাকার লাগে ধন্যবাদ।